পৃথিবীর কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে? আমরা কেউ কি সেটা জানি? তাহলে চলুন আজকে আমরা জেনে নেই যে পৃথিবীর কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে। একদিন একটা ছোট্ট মেয়ে তার ভাইয়াকে প্রশ্ন করলো যে ভাইয়া, কোন প্রাণী বেশি দিন বেঁচে থাকে? মজার কথা হচ্ছে, ভাইটি প্রশ্ন করার আগে জানতো যে সবচেয়ে বেশি দিন বাঁচতে পারা প্রাণী হচ্ছে কচ্ছপ। পড়াশোনা করে পরবর্তীতে জানতে পারলাম কচ্ছপ তো সবচেয়ে বেশি দিন বাঁচতে পারা প্রাণী নয়ই, বরং বেশি দিন বাঁচতে পারা প্রাণীর তালিকায় কচ্ছপের অবস্থান পঞ্চম। তাও সব কচ্ছপ নয়, গ্যালাপাগোস টর্টয়েস প্রজাতির কচ্ছপ। তারা বাঁচে সর্বোচ্চ 170 বছরের মতো। হ্যাঁ, 170 বছর মোটেই কম সময় নয়। তবে সবচেয়ে বেশি দিন বাঁচে যে প্রাণী, তার গড় আয়ু 400 বছরের ধারে কাছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রাণীটির নাম কি? এখানে কিন্তু প্রাণী নিয়ে মোটেই বাছাবাছি করা চলবে না। প্রাণ যার আছে সেই হলো প্রাণী। সবচেয়ে বেশি বাঁচা সেই প্রাণীটি হচ্ছে সামুদ্রিক কুয়াহক বা ওশান কুয়াহক। এটি মূলত মলাস্কা পর্বের একটি ঝিনুক। ওদের বসবাস উত্তর আটলান্টিক মহাসাগরে। তবে ওরা যে শুধু সমুদ্রেই থাকে তা কিন্তু নয়, ওদের খাবারের প্লেটেও পাওয়া যায়। অর্থাৎ এই ঝিনুক খাবার হিসেবেও খুব জনপ্রিয়। তাই বাণিজ্যিকভাবে এই ঝিনুককে সমুদ্র থেকে আহরণ করা হয়। তবে বয়স এদের যতই বেশি হোক না কেন, আকার কিন্তু খুব ছোট, খুব বেশি হলে 50 মিলিমিটার। তবে কথা হচ্ছে, এই ঝিনুককে কে জন্মাতে দেখেছে আর কেই বা বয়সের হিসাব রেখেছে যে দুম করে বলে দিল ওদের বয়স 400 বছর হয়ে গেছে? আসলে ব্যাপারটা হচ্ছে, বিজ্ঞানীরা বিভিন্ন উপায় বের করেছেন ভিন্ন ভিন্ন বস্তুর বয়স নির্ণয় করতে। এই যেমন গাছের গুড়ি কাটলে এর বর্ষ বলয় হিসাব করে বলা যায় গাছটির বয়স কত। ঝিনুকের বেলাতেও এমন একটি নিয়ম আছে। ঝিনুকের খোলসের গায়ে দেখবেন কুঁজের মতো উঁচু জায়গা আছে, যেটাকে অ্যাম্বো বলা হয়। অ্যাম্বোকে কেন্দ্র করে বেশ কিছু বলয় থাকে খোলস জুড়ে। এই বলয়গুলোর নাম গ্রোথ রিং বা বৃদ্ধি বলয়। এই বলয়গুলো গুনলেই বোঝা যায় ঝিনুকটির বয়স কত। 2006 সালে আইসল্যান্ডের উত্তর উপকূল থেকে একটি ঝিনুক ধরা পড়েছিল। ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করে বের করেছিলেন এটির বয়স 507 বছর হতে পারে। সবাই সেই ঝিনুকটিকে মিং নামে চেনে। ধন্যবাদ।